আমি যেহেতু গো থ্রু করবো ফুল, সো ওই টাইম নাও হইতে পারে। সো ফার্স্ট থিংস ফার্স্ট, আমরা কি করব, পার্ট 3 নিয়ে আমরা আজকে কাজ করবো। সো পার্ট 3 তে চলেন। আপনি এখানে স্ট্রাগল করছেন হলো মেইনলি এইটাতে, রাইট? কোনটা ড্র্যাগ করে কোথায় আনে এটা আপনি বুঝতেছেন না, কনটেক্সটের কারণে, রাইট? কনটেক্সট ধরতে পারেন নাই? আচ্ছা, কন্টেন্ট ধরতে পারি না, হ্যাঁ। আচ্ছা, সমস্যা নাই। এখন দেখি আমরা কিভাবে করবো। ফার্স্ট কি আমার হেডলাইনটা দেখা লাগবে। হেডলাইন কি, হাউ টু মেক ওয়াইজ ডিসিশনস, মানে কি কিভাবে আমাদের ভালো ডিসিশন নেওয়া উচিত, ঠিক আছে? সো জি। এখানে আমার প্রথমে কি কোয়েশ্চেন আছে, ঠিক আছে? ট্রু ফলস নট গিভেন এর মধ্যে আমার কারেক্ট অ্যান্সার কয়টা বলেন তো? এখানে চুজ দ্য কারেক্ট লেটার একটা, এ বি একটা। সি অর ডি, রাইট? সো ওয়ান অ্যান্সার ইজ কারেক্ট। সো আমি এখানে দেখবো আমার কি কি আছে, ঠিক আছে? ট্রু ফলস নট গিভেন আছে, সরি এমসিকিউ আছে, ম্যাচিং, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস আছে, আর হচ্ছে হচ্ছে ট্রু ফলস নট গিভেন আছে। সো আমরা স্টার্ট করবো এটা দিয়ে। সো হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ? সো ফার্স্ট প্যারাগ্রাফে এইটার অ্যান্সার বের করার জন্য আমার কি করা লাগবে? খুব সোজা কাহিনী, সেটা হলো কি আমার এখান থেকে এখানে পড়তে হবে। পড়ার পর যেটা আমরা যেভাবে ম্যাচে ইয়া করছি না, ম্যাচিং হেডিংস, কোনটা পারফেক্ট হেডিংস, এইখানের জি। যেগুলোর মধ্যে যেটা বেস্ট আমার এই প্যারাগ্রাফের পুরাটার সাথে যায় ওটার আমি অ্যান্সার দেবো, কাইন্ড অফ লাইক এ হেডার, বুঝছেন তো? জি। সো এখন চলুন দেখি আপনি কি দিয়েছেন, আমাকে বলবেন পড়ার পর যে কোনটা আপনার মনে হয় কোনটা আমার মনে হয়, আমরা গো থ্রু করবো, ঠিক আছে? অ্যাক্রস জি। কালচার্স উইজডম হ্যাজ বিন কনসিডার্ড ওয়ান অফ দ্য মোস্ট revered human qualities. Although the truly wise men seem a few and far between, empirical research examining wisdom suggests that this isn't an exceptional trait possessed by a small handful of bearded philosophers after all. In fact, the latest studies suggest that most of us have ability to make wise decisions. ঠিক আছে? So, জি। given the right context, মানে কি এখানে দুইটা জিনিসই খুবই ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে হলো গিয়া আপনার দেখেন প্রথমে কি বলছে, অ্যাক্রস কালচার্স মানে বিভিন্ন কালচারের মধ্যে দিয়া উইজডম হ্যাজ বিন কনসিডার ওয়ান অফ দ্য মোস্ট রিভিয়ার্ড হিউম্যান কোয়ালিটিজ, মানে মানুষদের মধ্যে যেসব কোয়ালিটি তার মধ্যে উইজডম হইতেছে সবচেয়ে অ্যাট্রাকটিভ একটা কোয়ালিটি, ঠিক আছে? উইজডম কি, আমাদের যে নলেজ, যে আমরা নৌকা। এক্সপিরিয়েন্সের থ্রুতে যে নলেজ পাই। উইজডম কাদের সবচেয়ে বেশি হয়? যারা একটু বয়স্ক, কারণ লাইফে বিভিন্ন এক্সপিরিয়েন্স বেশি। এক্সপিরিয়েন্সের থ্রুতে গেছে সবাই, রাইট? ফর জি। এক্সাম্পল, আমি একটা এক্সাম্পল দিই। আমার যে উইজডম আছে, আমার আব্বার কি সেম উইজডম বা আমার দাদা ভাইয়ের কি সেম উইজডম? না, তিনজনের উইজডমের যে ইয়াটা সেটা ভ্যারি করে। সো ফর এক্সাম্পল আমি হইল গিয়ে কত, আমার বয়স ধরেন 33-34, আমার আব্বা হইল গিয়ে 70, আমার দাদা যে প্যাস হয়ে করছে যদি এখন থাকতো 100-এর কাছাকাছি থাকতো, রাইট? সো এইজের কারণে মানুষের লাইফের এক্সপিরিয়েন্স থেকে যে জমানো সব নলেজ সেটাই হচ্ছে উইজডম, রাইট? সো জি। এটা হচ্ছে আপনার মেইন কনটেক্সট এখানে। তারপরে কি বলছে এখানে, although the truly wise may seem few and far between, empirical research examining wisdom suggests that it is an exceptional trait possessed by small bearded philosophers after all. মানে বুঝেছে, অলদো অনেকে এটা মনে করে যে ঠিক আছে উইজডম কি ওইটা যেটা হলো গিয়ে কয়েকজন বয়স্ক ওই যাদের দাড়ি পাইকা গেছে তারা পজেস করে, যারা ফিলোসফার না, এটা বলছে কি পজেস এক্সেপশনাল ট্রেড পজেস বাই হ্যান্ডফুল ইজেন্ট, মানে এইটা না। ইন ফ্যাক্ট মানে আসলে যেটা দেখা গেছে, দ্য লেটেস্ট স্টাডি সাজেস্ট মোস্ট অফ আস হ্যাভ দ্য অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন। আমাদের যারা মেজরিটি তারা হলো কি ঠিক ডিসিশন নিতে পারবে। আপনার এটার জন্য বুড়া বয়স্ক এই 70 বছরের লোক ফিলোসফিক্যাল স্টাডি করা লাগবে না, রাইট? এটাই বুঝেছে, যদি আমাদের ঠিক কনটেক্সট দেওয়া লাগে, দেওয়া থাকে, আমাদের যদি কারেক্ট কনটেক্সট দেওয়া থাকে আমরা সকলেই এই রাইট ডিসিশনটা নিতে পারবো। এখন এটা কোনটার সাথে ম্যাচ করে আমরা এখানে দেখি, উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু হিউম্যান রেস, এখানে কোথাও এটার কথা বলা আছে? হিউম্যান রেসের কথা কোথাও উঠছে উইজডম নিয়ে? না। এইটা আমি জানি বাই ডিফল্ট কি এটা অ্যান্সার না, এটা সাদা থাকবে। আ বেসিক অ্যাসাম্পশন, অ্যাসাম্পশন কি ধারণা অ্যাবাউট উইজডম মে বি রং, রাইট? আমি অলরেডি জানি এটা অ্যান্সার, কারণ কি আপনি বুঝতে পারেন এখানে কি বলছে। এখানে বলছে suggest that it isn't an exceptional trait, বোঝাইতেছে এটা এখানে নয়, that possessed by small philosophers after all, ঠিক আছে? empirical research মানে কি আগেকার দিনের যে ধারণা করা হইতো উইজডমের ব্যাপারে যেটা সাজেস্ট করে সেটা ট্রু না। ইনফ্যাক্ট মানে কি ওইটা ভুল, আসলে কি হয়েছে ওটা আমাকে এখানে বলতেছে। তার মানে পুরোটা প্যারাফ্রেজিং করে কি জিনিসটা বোঝাইছে, যে আমাদের একটা নর্মাল যে ধারণা ছিল ওটা ভুল, রাইট? জি।
এখানে কি বলছে ওই একই আপনার যেটা বাংলায় বলছে ওটা এখানে ইংলিশ লেখছে, কি লেখছে, এ বেসিক অ্যাসাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং, ওই জিনিসটা এখানে বলা হয়েছে, রাইট ভাই? তাও চলেন আমরা 100% শিওর হওয়ার জন্য অন্যান্যগুলো একটু দেখি। কনসেপ্টস অফ উইজডম মে ডিপেন্ড অন দ্য সোসাইটি উই বিলং টু। এই সোসাইটির ব্যাপারে কোনো কিছু লেখা আছে উইজডম বিলং করে? নাই। দেয়ার ইজ স্টিল মাচ টু বি ডিসকভার্ড অ্যাবাউট দ্য নেচার অফ উইজডম। এখানে কি লেখা আছে অনেক কিছু ডিসকভার করার বাকি কোথাও? না। তাহলে আপনি যে এটার অ্যান্সার আমার মনে হয় এ দিছিলেন, রাইট? জি। সো আমরা ওটা নিয়ে একটু ডিসকাস করব, কিন্তু কথা হচ্ছে এই এই তিনটা নাই এখানে কোথাও। সো এই তিনটা অ্যান্সার হতে পারে না, আমরা ইলিমিনেশন প্রসেসে কারেক্ট অ্যান্সার বের করতে পারবো। ইলিমিনেশন প্রসেস কি, একটা একটা বাদ দিতে হবে। কারণ মনে কারোর প্রতি দেখছেন না 50-50 করে মাত্র দুইটা অ্যান্সার দেখায়, আপনার ওইভাবে ইলিমিনেট করে দুইটা অ্যান্সারের মধ্যে নিয়ে আসতে হবে কারেক্ট অ্যান্সার বের করার জন্য, ঠিক আছে? সো আপনি এটা জানেন এটার ব্যাপারে কিছু নাই, কি কি কিওয়ার্ড কি এখানে আছে, কনসেপ্ট অফ উইজডম মে ডিপেন্ড অন সোসাইটি অফ উই বিলং টু, সোসাইটির ব্যাপারে কোথাও আছে? নাই, এটা বাদ, রাইট? জি। there still must be discovered our nature of wisdom, অনেক কিছু ডিসকভার বাকি আছে। নেচার অফ উইজডম এটার ব্যাপারে কিছু আছে? নাই। তার মানে আমি কি জানি এই দুটা বাদ, রাইট? এই দুটো অ্যান্সার হইতে পারে না। এখন আপনার ধরেন এইটার মধ্যে মনে হলো এটা অ্যান্সার, উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু হিউম্যান রেস, মানে কি উইজডম হিউম্যান রেসদের জন্য খুবই ইউনিক, এটা কি এখানে কোথাও লেখা আছে দেখি তো? অ্যাক্রস কালচার্স wisdom has been considered one of the most revered human qualities, ঠিক আছে? রিভিয়ার্ড কি হিউম্যান ইউনিকনেস? না, এটা খুব একটা গুরুত্বপূর্ণ একটা কোয়ালিটি। এটা ইউনিকনেস কি? ইউনিকনেস মানে ওই যে ওই কোয়ালিটিটা ওটা আর কারোর মধ্যে নাই। এটার ব্যাপারে কি কোথাও বলা আছে ইউনিক? এই টার্মিনোলজিটা জানতেন আপনাকে? না স্যার। ইউনিক হচ্ছে যেটা আর অন্য কোথাও নাই, ঠিক আছে? যেমন ফর এক্সাম্পল আপনি হইতেছে কি এমন একটা কিছু বানাইলেন যেটা হইল গিয়ে অন্য দোকানদার বা অন্য কোথাও এটা জিনিসটা বানাবেন। ধরেন আপনি একটা এমন টাইপের গ্লাস বানাইলেন যেটা হইল গিয়ে আগেকার দিনের ওই যে মেডিভেল এই যে টাইপের ডিজাইন থাকতো ওই ডিজাইনে বানায়, যেটা হলো গিয়ে ঢাকার অন্য কোথাও বানাইতেছে না। তাহলে আপনার কাছে যে প্রোডাক্টটা ওটা কি খুবই ইউনিক, এটা কোথাও নাই, রাইট? জি। সো এখানে ওটা বলাইছে যে আমাদের মধ্যে কি কোনো ইউনিক কোয়ালিটি আছে যেটার কারণে হইতেছে উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু হিউম্যান রেস, যে উইজডম আমাদের কাছে ইউনিক লাগতেছে হিউম্যান রেসের জন্য, এটা কোথাও বলা হয়েছে? চলেন দেখি। অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ ফার বিটুইন এম্পিরিক্যাল রিসার্চ, এগুলো আপনার জানা লাগবে না, আপনি খালি ইউনিক কিওয়ার্ড দেখেন কোথাও আছে এখানে, বা ইউনিকের প্যারাফ্রেজ কোথাও আছে এখানে? নাই, রাইট? সো দ্য কারেক্ট অ্যান্সার এখানে এটা হবে না, একটাই হবে এখানে, বেসিক অ্যাসাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং, যেটা এখানে আমার লেখা হয়েছে, রাইট? এই যে in fact the latest studies suggest that most of us have the ability to make wise decisions, কোথায় গেল দাঁড়ান, এই যে wisdom is an exceptional trait possessed by a small handful of people, but in fact এর কথা কি মানে আসলে যেটা সত্যি, রাইট? আপনি এখানে জিনিসটা কিভাবে ধরতে পারবেন? ইজেন দিয়ে ধরতে পারছেন, যে সাজেস্ট যেটা করতেছিল সাজেস্ট দ্যাট ইজ, মানে কি যেটা আমরা যাই না আসতেছিলাম সেটা সত্যি না এখানে, ইনফ্যাক্ট আসল সত্যি কি? তাহলে আপনি এই দুটা টার্মিনোলজি যখনই ধরতে পারতেছেন আপনি এটা বুঝতেছেন যে এটা এখানে যাবে, রাইট? স্যার বি নাম্বারটা আমি ক্লিয়ার বুঝতেছি না, কারণ এই বেসিক অ্যাজাম্পশন অ্যাবাউট উইজডম মে বি রং, হ্যাঁ, ওই মানে রংটা দেখে আমি ভাবতেছি যে না, তাহলে কি ওরা সিদ্ধান্তে ভুল করবে? আর বেসিক অ্যাসাম্পশন কি? একটা সাধারণ ধারণা, রাইট? হুম। অ্যাবাউট উইজডম মানে মানুষের যে একটা সাধারণ ধারণা আছে উইজডমের ব্যাপারে সেটাও মে বি রং, সেটা ভুল হইতে পারে। এখানে কি বলছে চলেন আমরা একটু দেখি এখানে কি বলছে। এই যে অলদো দ্য ট্রুলি ওয়াইজ মে সিম ফিউ অ্যান্ড ফার বিটুইন, মানে আসলে যারা উইজডম ট্রুলি ওয়াইজ মানে কি যারা ট্রু উইজডম পজেস করে তারা খুব সামান্য পরিমাণে, ঠিক আছে? এম্পেরিক্যাল রিসার্চ দেখায় যে এম্পেরিক্যাল রিসার্চ মানে কি কোনো একটা ডেটা স্ট্যাট বা কিছু একটা দিয়া এক্সামিনিং উইজডম সাজেস্ট, যে এই ডেটা রিসার্চ করার পর পাওয়া গেছে যে দিস ইজন্ট এক্সেপশনাল ট্রেস পজেসড বাই আ ফিউ হ্যান্ডফুল অফ বিয়ার্ডেড ফিলোসফার, মানে এই যে হিউম্যানের কোয়ালিটিটা আসলে এটা কয়েকজন বুড়া লোক যারা হলে ফিলোসফিক্যাল জিনিস নিয়ে আলোচনা করে তাদের কাছে নাই। ইনফ্যাক্ট লেটেস্ট স্টাডি সাজেস্ট দ্যাট মোস্ট অফ আস হ্যাভ দ্য অ্যাবিলিটি, মানে আমরা সকলেরই ওই অ্যাবিলিটিটা আছে। তাহলে কি বুঝতেছি আমি পুরো কনটেক্সট দ্বারা, যে যেই ধারণাটা করা হইতেছে সেই ধারণাটা ভুল, নতুন যে স্টাডিজ হয়েছে ওই স্টাডিজ থেকে আমরা নতুন যে পাইছি এভিডেন্স পাইছি ওটা দ্বারা দেখাচ্ছে হচ্ছে যারা আসলে উইজডম তারা হইতেছে যদি রাইট কনটেক্সট দেন সবাই মেজরিটি অফ দ্য পিপলই ভালো ডিসিশনটা নিতে পারবে। জি স্যার। ক্লিয়ার হয়েছেন কনটেক্সটটা একটু? জি স্যার। আমি যেভাবে করছি আপনার ওইভাবে ব্রেকডাউন করা লাগবে,
মেইন ফিচার কি আমার প্রথমে ইলিমিনেট করা লাগবে। আমি যেটা পড়তেছি ধরুন ফার্স্টে আমি এটা দেখতেছি, এটা কি এটার সাথে যায় নাকি, পুরো প্যারাগ্রাফটা পড়ার পর লেটস সে আপনি বি যে কারেক্ট অ্যান্সার এটা ধরতে পারতেছেন না, আপনার মাথায় জি কনফিউশন যে আমি শিওর না বি নাকি, আপনি কি ওখানে বসে থাকবেন আন্দাজে কি ঢিল মারবেন ওখানে যে জ্বরে বক মরে নাকি? আপনার কাজ কি না হবে, একটা একটা কইরা বাকি বকগুলারে মারবেন, তারপরে হলো গিয়ে যে এটা বাইচা আছে জ্বরে ওটাই আসল বক, ঠিক আছে? এখন আপনি দেখেন প্রথমটা আমরা যখন চেক করব উইজডম অ্যাপিয়ার্স টু বি ইউনিক টু হিউম্যান রেস, ইউনিকনেসের কথা কোথাও আছে? কিওয়ার্ড সার্চ দেবেন, ইউনিকনেস টু হিউম্যান রেসের ব্যাপারে কোথাও এখানে কিছু লেখা আছে? নাই। না অ্যান্সার রং। বি ধরেন আপনি এটা পাইলেনই না, বাদ দেন ওটা কম থাকলো। সিতে যান, কনসেপ্ট অফ উইজডম মে ডিপেন্ড অন সোসাইটি উই বিলং টু, সোসাইটির ব্যাপারে কোথাও লেখা আছে? না নাই। দেয়ার স্টিল মাস্ট টু বি ডিসকভার্ড অ্যাবাউট নেচার অফ উইজডম, ডিসকভারের ব্যাপারে কোথাও লেখা আছে? কোনো ডিসকভারি হয়েছে নেচার অফ উইজডমের না ব্যাপারে? নাই। না স্যার সো আপনি এই তিনটা যখন এলিমিনেট করতে পারতেছেন, আপনি এটা যদি নাও বুঝেন, আপনি জানেন যে আচ্ছা এই তিনটা তো আমি জানি শিওর নাই, তাহলে অ্যান্সার হবে এটাই, রাইট? জি বুঝতে পারছেন? চলেন এখন জি আমরা স্যার সেকেন্ডটা অ্যাপ্লাই করে দেখি আপনি এই প্রসেসে কিছু বুঝতে পারেন নাকি। সেকেন্ডটার জন্য আমরা কি করব? হোয়াট ডাজ আইগর গ্রসম্যান সাজেস্ট অ্যাবাউট অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন, মানে কি আইগর গ্রসম্যান যে সে কি সাজেস্ট করতেছে যা অ্যাবাউট দ্য অ্যাবিলিটি টু মেক ডিসিশন, মানে যে ভালো ডিসিশন করার জন্য যে অ্যাবিলিটি, ওটার ব্যাপারে আইগর গ্রসম্যান কি বের করে, এটার জন্য আমরা কি করতে হবে? প্রথমে আইগর গ্রসম্যান কই আছে ওটা বের করব, ঠিক আছে? আইগর গ্রসম্যান এই যে প্রফেসর আইগর গ্রসম্যান, ঠিক আছে? কি কোন জি জায়গায় কোন এখানে কি ওটা দিয়ে আমার কিছু নাই, আমার এখন এ কি বলছে। সো এর পুরা স্টেটমেন্টটা আমি পড়বো, পড়ার পর হলো কি আমি দেখবো কোনটা অ্যাকচুয়ালি ম্যাচ করে, রাইট? অ্যাবাউট অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশন, ঠিক আছে? সে কি বলছে, এই যে কোটেশন খেয়াল করবে, কোটেশনের ভিতরে হইলো তার কথা, রাইট? সো আমরা দেখি কোটেশনে সে কি বলছে। রিসেন্ট এম্পিরিক্যাল findings from cognitive development, social and personality psychology cumulatively suggest, ওটা কি আমার না জানলেও হবে, মেইন কথা এখানে কি বলছে, রিসেন্ট স্টাডিজ সাজেস্ট, ঠিক আছে? এইসব টাফ ওয়ার্ড আপনাকে ভয় দেখানোর জন্য দিবে। কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল, পার্সোনালিটি, সাইকোলজি, কালমুলেটিভলি সাজেস্ট মানে কি বিভিন্ন স্টাডি একসাথে সাজেস্ট করে, রাইট? আপনার এখান থেকে একটুকু না বুঝলেও হবে ভাই, বুঝছেন? জি আমার বোঝা লাগবে কি অ্যাবিলিটি টু মেক ওয়াইজ ডিসিশনের ব্যাপারে কি বলছে, ওটা আমার বোঝা লাগবে। রিসেন্ট স্টাডিজ সাজেস্ট, ঠিক আছে? এটা পুরোটা কি স্টাডি। রিসেন্ট স্টাডিজ সাজেস্ট দ্যাট পিপলস অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি, ঠিক আছে, ভ্যারিজ ড্রামাটিক্যালি অ্যাক্রস এক্সপেরিমেন্টাল আর সিচুয়েশনাল কন্টেক্সট। তাহলে রাইট অ্যান্সার এখানে, রাইট? জি এখানে আরেকটু এক্সপ্লেন করছে, আন্ডারস্ট্যান্ডিং দ্য রোল অফ সাচ কন্টেক্সচুয়াল ফ্যাক্টরস অফ আস। এইটা ঘোরার ডিম বোঝার কোনো আমার দরকার নাই, চলেন আমি দেখি এটার থেকে অ্যান্সার পাই নাকি। ওয়াইজলি, আবার একবার পড়ি, সাজেস্ট দ্যাট পিপলস অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি, মানে ঠিকভাবে ডিসিশন নেওয়ার জন্য। রিজনিং কি, আমি যে এটা কোনো একটা জিনিস আমাকে করতে বলছে ওটা আমি ঠিকভাবে লজিক্যালি করতে পারতেছি নাকি, ওটাই রিজনিং, রাইট? রিজনিং কি, আপনি একদিন স্কুলের ভিতর ঢুকলেন, দরজার উপরে পানির বোতল, দরজাটা আপনি হাত দিয়ে খুললেন, সাথে সাথে পানির বোতল আপনার মাথায় পড়ে গেল, ঠিক আছে? এখন হলো গিয়ে দ্বিতীয় দিন কি আপনি একই কাজ করবেন আর হইলো পিচ্ছিরে যে পিটাবেন প্রতিদিন, ওটা কি কোনো রিজনিং হইলো? জি না পড়ে না, রাইট? আপনার কি করা লাগবে, আপনি হলো গিয়ে প্রথম দিন যখন এটা খেয়েছে, দ্বিতীয় দিন দরজাটা একটু লাথি দিয়ে দেখবেন যে দেখি তো আজকেও পানি পড়ে নাকি, পড়লে মাটিতে পড়বে, আপনার মাথায় যে তার দ্বিতীয় দিন পড়ে না। আপনি যদি রিজনিং অ্যাপ্লাই না করেন লাইফে, লজিক যদি ইউজ না করেন, প্রতিদিন একই ভুল করবেন, প্রতিদিন ওটা রিপিট হইবেন, কিছুদিন পর আপনার চাকরি থেকে বাই করে দেবে, ঠিক আছে? ওটা রিজনিং এর মধ্যে পড়ে না। সো এখন দেখি আমরা এখানে আমরা রিজন ইউজ করি, ওখানে কি বলতেছে, suggest that people's ability to reason wisely varies dramatically, মানে ভ্যারি করে ড্রামাটিক্যালি across experiential and situational context, বিভিন্ন জনের বিভিন্ন এক্সপিরিয়েন্স ফেস করে আর সিচুয়েশন ফেস করার কারণে তাদের রিজনিং ভ্যারি করে, মানে এক জায়গায় একজনের থেকে আরেকজনের অন্যরকম হয়, রাইট? আর আপনাকে যে কনটেক্সট দিলাম, ধরেন এখানে আমরা আগে ফার্স্টে চলেন দেখি কি কি কোয়েশ্চেন আছে, অ্যান্সার কি হতে পারে। ইট ক্যান ভ্যারি গ্রেটলি ফ্রম ওয়ান পার্সন টু আনাদার, হ্যাঁ এটা অ্যান্সার হইতে পারে, রাইট? কিছুটা কনটেক্সটের সাথে যায়। চলুন বাইগুলো দেখি। আর্লিয়ার রিসার্চ, আমি প্রথমে কি ইলিমিনেট করতে চেষ্টা করব, আর্লিয়ার রিসার্চ ইনটু দি ইট ওয়াজ বেসড অন আনরিলায়েবল ডাটা, এখানে কোথাও এটার ব্যাপারে আছে নাই, রাইট? কোনো ডাটা মাটা কিছুর ব্যাপারে কিচ্ছু নাই। সো এটা বাদ, আমি জানি এটা অ্যান্সার হইতেই পারে না। থার্ডটা দেখি, দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্স অন এ কি, দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস অন ইট ওয়াজ আনডেস্টিমেট, এটাও আমি শিওর না, এটাও ধরেন ইনফ্লুয়েন্স আনডেস্টিমেট, এটাও আমি চান্স আছে হইতে পারে, রাখলাম। লাস্টটা কি দেখি, ভেরিয়াস ব্রাঞ্চেস অফ সাইকোলজি ডিফাইন ইট অ্যাক্রস দেয়ার ওন ক্রাইটেরিয়া, এই ঘোড়ার ডিমের ব্যাপারে কোথাও লেখা আছে নাই,
রাইট? দেখেন আপনি চেক করে জি আছে সাইকোলজিক্যাল কোনো জি ইয়ার না ব্যাপারে কিছু লেখা আছে? নাই। জি না তো এটাও অ্যান্সার না, তাহলে আমি জানি কি অ্যান্সার হয়তো এ বা সি, রাইট ভাই? জি এখন আমি ফার্দার একটু পয়রা দেখবো যে অ্যাকচুয়ালি কোনটা ম্যাচ করে মোস্ট। ইট ক্যান ভ্যারি গ্রেটলি ফ্রম ওয়ান পার্সন টু অ্যানাদার। দেখি চলে। সাজেস্ট দ্যাট পিপলস অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি ভ্যারিজ। সো এটা আমার সাথে বলতেছে ড্রামাটিক্যালি ওয়াইজলি ভ্যারিজ করে পার্সন টু অ্যানাদার। ঠিক আছে, হ্যাঁ ওয়াইজলি ভ্যারি করে পার্সন টু অ্যানাদার, কিন্তু এখানে আরও জিনিস লিখছে। কি লিখছে? Across experiential and situational context, understanding the role of such contextual factors offers unique insight into understanding wisdom in daily life, as well as how it can enhance and taught. ঠিক আছে, এগুলো করে টিম লাগবে না, মেইন কথা এখানে যে হলো কে ড্রামাটিক্যালি অ্যাক্রস করে এক্সপেরিমেন্টাল সিচুয়েশনের কারণে। ঠিক আছে, এখানে একটা কি লিখছে একটু দেখি। দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস। এই যে ইনফ্লুয়েন্স কি, on it was underestimated the importance of certain influence. So এখানে আমি দেখি এটার ব্যাপারে কি কিছু লেখা। রিসেন্ট এম্পিরিক্যাল ফাইন্ডিং ফ্রম কগনিটিভ ডেভেলপমেন্ট সোশ্যাল পার্সোনাল দ্যাট পিপলস অ্যাবিলিটি টু রিজন ওয়াইজলি ভ্যারিজ অ্যাক্রস এক্সপেরিয়েন্স। সো এইটা মোস্ট যায়, কারণ কি এই যে দেখেন এখানে যেটা বলা হয়েছে, এটা পেজ এক্সপেরিয়েন্সিয়াল, এখানে দেখেন এটা পেজ দ্যাট এক্সপেরিয়েন্সিয়াল সিচুয়েশনাল অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস আর ইভেন মোর পাওয়ারফুল in shaping wisdom than previously imagined. So আমি যতদূর বুঝলাম পুরা প্যারাগ্রাফটা আমার পরে যেটা যায় ওটা যাইতে হবে। ঠিক আছে, অলদো এখানে স্লাইটলি সাজেস্ট করে ভ্যারি টু পার্সন ভ্যারি করে, কিন্তু এখানে যেটা বলছে মেইন জিনিস অ্যাপিয়ার্স দ্যাট এক্সপেরিয়েন্সিয়াল অ্যান্ড সিচুয়েশনাল মানে কি সার্টেন ক্রাইটেরিয়া আর ইনফ্লুয়েন্স অ্যান্ড কালচারাল ফ্যাক্টরস আর ইভেন মোর পাওয়ারফুল ইন শেপিং উইজডম দ্যান প্রিভিয়াসলি ইম্যাজিনড। এখানে মেইন কথা বোঝাইতেছে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট। এখানে এই জিনিসটা বেশি ইম্পর্টেন্ট, কারণ কি অনেকে আছে তার লাইফে বিভিন্ন এক্সপিরিয়েন্সের কারণে, সিচুয়েশনের কারণে আর কালচারাল ফ্যাক্টরের কারণে তাদের উইজডম আর মোর পাওয়ারফুল শেপেন। মনে করেন আপনি হলেন গিয়ে একজন এমন একটা জায়গায় আছেন যেখানে হলো গিয়ে আপনার উপর অনেক টর্চার করা হয়েছে। ঠিক আছে, সো পলিটিক্যাল কারণে। ঠিক আছে, সো ওই জায়গার আপনার এক্সপিরিয়েন্সের কারণে আপনি জানেন ওই জায়গার পলিটিক্স কি, কোন সিচুয়েশনে কি বলা লাগবে আমার, কি বলা না লাগবে, ওখানের কালচার কীরকম। ঠিক আছে, যদি মুসলিম মেজরিটি কালচার হয় তাহলে হয়তো একটা সার্টেন পলিটিক্যাল ফ্যাক্টর পলিটিক্যাল গ্রুপে তারা হলো গিয়ে প্রেফার করবে ওভার নন মুসলিম পলিটিক্যাল গ্রুপ, রাইট? এইসবের কারণে এইসব ফ্যাক্টরগুলো হলো গিয়ে মোর পাওয়ারফুল ইন শেপিং আপনার উইজডম দেন প্রিভিয়াসলি ইমেজিন। বুঝছেন? জি এই জিনিসটা এখানে বুঝাইছে। সো এটা ভ্যারি টু ভ্যারি হবে না, এটা হবে হলো কি মোস্ট দ্য ইম্পর্টেন্স অফ সার্টেন ইনফ্লুয়েন্সেস। সার্টেন ইনফ্লুয়েন্সেস কি কি আমরা এখানে দেখলাম? সিচুয়েশনাল, কালচারাল ফ্যাক্টর আর হইতেছে আমাদের পার্সোনাল লাইফের এক্সপিরিয়েন্স। অন ইট ওয়াজ আন্ডার এস্টিমেটেড কেন? এই যে আর ইভেন মোর পাওয়ারফুল ইন শেপেন দেন প্রিভিয়াসলি ইমেজিন, মানে আগে যা চিন্তা করছিলাম তার চেয়ে এটা এখন অনেক বেশি। তাহলে পুরা জিনিসটার প্যারাফ্রেজিংয়ের সাথে আমার কোন লাইনটা যাচ্ছে? এই লাইনটা যাচ্ছে, আর এই লাইনটা হলো গিয়ে পুরো জিনিসটাকে ডিফাইন করতেছে, রাইট? জি সো আমার অ্যান্সার হচ্ছে হলো গিয়ে সি। বুঝতে পারছেন নাকি ক্লিয়ার না? আরেকটু ডিটেলে বুঝাবো। স্যার ডি নাম্বারটা আমি দিছিলাম কেন, ওখানে ওই যে নিচে ইয়ে আছে ওয়াইজলি ভ্যারাইজ ড্রামাটিক্যালি অ্যাক্রস এক্সপেরিমেন্টাল এন্ড সিচুয়েশনাল কন্টেক্সের আগে সোশ্যাল এন্ড পার্সোনালিটি কোনটা সাইকোলজি কিউমুলেটিভ। কোনটা এটা? এই লাইন? না এই যে মার্ক করা লাইনটার ভিতরে নিচের লাইনের এটা পরটা যেটা। এটা এইটা এটা হ্যাঁ এটা সরি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ। চলেন এখানে পরে কি বলছে। এটাকে রিসেন্ট সাইকোলজি ছিল। এম্পেরিক্যাল ফাইন্ডিংস ফ্রম কগনিটিভ সাইকোলজিক্যাল, এটা তো জাস্ট বুঝাইছে ভাই। এখানে বলতেছে বিভিন্ন টাইপের ফাইন্ডিং। ঠিক আছে, কগনিটিভ হইল গিয়ে কি ব্রেন রিলেটেড নিউরোলজিক্যাল রিসার্চের থেকে। ডেভেলপমেন্ট হলো একটা মানুষের যত ডেভেলপমেন্ট হয় লাইফে ওটা। সোশ্যাল হলো গিয়ে সে মানুষের সাথে কিভাবে বিহেভ করে সোশ্যাল। আর পার্সোনালিক্যাল সাইকোলজি কি মানুষের চিন্তা ভাবনা এইসব নিয়ে। ঠিক আছে, এইসব এই বিভিন্ন টাইপের স্টাডি সাজেস্ট করে। কালমোলেফটিভলি মানে কি একসাথে সাজেস্ট করে। এটা হলো কি বিভিন্ন কালমোলেফটিভ যখন বোঝা হলো কি বিভিন্ন মনে করেন স্টাডি করলো আপনার উপর, আমি বিভিন্ন টাইপের স্টাডি করলাম। স্টাডি করার পর আপনাকে আমি একটা ফুল রিপোর্ট দিলাম। আপনার হাত স্টাডি করা হয়েছে, পা, নাক, কান, এখন আপনার ফুল বায়োলজিক্যাল রিপোর্ট আমি দিলাম, যেটা হলো কি এটা সাজেস্ট করে। বুঝছেন? এই জিনিসটাকে বোঝাইছে হচ্ছে কালমোলেটিভলি এই বিভিন্ন সাজিয়ে স্টাডির এভিডেন্স। ক্লিয়ার না? জি আর এখানে কি বলছে আপনি এটা প্যারাফ্রেজের সাথে কেন ভাবেন? এখানে বলছে বিভিন্ন ব্রাঞ্চেস অফ সাইকোলজি। এখানে কি বিভিন্ন সাইকোলজিক্যাল ব্রাঞ্চের কথা বলছে? এখানে বলছে অ্যান্ড পার্সোনালিটি সাইকোলজি, একটা সাইকোলজি।
ডিফাইন ইট অ্যাকর্ডস দেয়ার ওন ক্রাইটেরিয়া, না এখানে তো এইভাবে এরকম কিছু লেখাই নেই। জি সো আপনার বোঝা লাগবে কনটেক্সট কি। এখানে যে কনটেক্সটে বোঝাচ্ছে এই কনটেক্সট হচ্ছে ক্লিয়ার কাট বলতেছে রিসেন্ট এম্পেরিক্যাল ফাইন্ডিংস, মানে এখনকার বিভিন্ন টাইপের ফাইন্ডিংয়ের থেকে পাওয়া গেছে হলো গিয়া ফ্রম বিভিন্ন টাইপের স্টাডি থেকে পাওয়া গেছে যে পিপল আর এবিলিটি টু রিজন ওয়াইডলি ভ্যারি অ্যাক্রস বিভিন্ন জিনিস, যেটার কারণে আপনি হয়তো এটা ভাবতে পারতেন, এটা কেন ভাববেন, ডি তো হবে না, ডি তো এটার প্যারাফ্রেজিং হয়ই না। এটা একটু ট্রিকি, এই দুটোর মধ্যে কনফিউশন হয়, আবার বারবার পড়া লাগছে, এরপর মনে করেন আমি একটু ধরতে পারছি, প্লাস আমি এটা অনেক আগে একবার দিছি, সো ওইটাও আমার মনে আছে যে না আমি শিওর যে অ্যান্সার এটাই। সো ইন আ ওয়ে মনে করেন আমি যদি আপনাকে প্রথমবারের কথা বলি, আমার প্রথমবার হয়তো হ্যাঁ এরকম হইতে পারে, আমার কনফিউশন লাগছিল, আমি যদি চিন্তা করি আমার লজিক্যাল থিঙ্কিং আমি কিভাবে চিন্তা করি, আমার হয়তো এআরসি এর মধ্যে কনফিউশন লাগতো, বাট ডি ভাই কখনোই হইতে পারে না, কারণ একটু আমার অ্যাবিলিটি থাকা লাগবে প্যারাফ্রেজিং বোঝার যে এটা না, নাহলে তো আপনি অ্যান্সার দিতে পারবেন না, ডিটেক্টই করতে পারবেন না। 50-50 করার জন্য যে ইলিমিনেশন প্রসেস ওটা আমরা বের করব প্রথমে, বুঝছেন, আর ওটা বের করার জন্য আপনার প্যারাফ্রেজিংয়ে ভালো গ্রামাটিক্যাল স্ট্রেংথ থাকা লাগবে, রাইট? জি এখন আপনি বুঝতে পারছেন কি বোঝাইছে। জি স্যার এখন যখনই কোনো নেক্সট আমরা যখনই কিছু করি, যখনই বলবে এই বিভিন্ন টাইপের রিসার্চ এটা বোঝায়, কালকুলেটিভলি এটা বোঝায়, মানে আপনি কি বলবেন সবগুলা রিসার্চের টোটাল এটা পাইতেছি যোগ করে। কালকুলেশন তো যোগ, এটা তো বুঝে জি অ্যাডিশন। ওকে, সো থার্ডটা আমরা দেখি, ঠিক আছে, থার্ডটা কি বলতেছে ভাই, অ্যাকর্ডিং টু থার্ড প্যারাগ্রাফ কোনটা, এটা নিচেরটা ওকে নাইস। গ্রসম্যান ক্লেমস, তাহলে গ্রসম্যান থার্ড প্যারাগ্রাফে গ্রসম্যান কি ক্লেম করে ওটা আমরা বাইর করব, দ্যাট দ্য লেভেল অফ উইজডম অ্যান ইন্ডিভিজুয়াল শোজ, মানে কি একটা মানুষের একটা সার্টেন লোকের লেভেল অফ উইজডম কিসের উপর ডিপেন্ড করে ওটা আমরা বের করবো, রাইট? ও ক্লেম করে একটা কিছু, ঠিক আছে, তো চলেন আমরা দেখি কই আছে এটা, গ্রসম্যান কি বলে। ও এটাই তো গ্রসম্যান এখানেই বলতেছে, সো গ্রসম্যান ইন্ডিভিজুয়ালি লেখে নাই, তো চল আমরা বলি ইট সেজ দ্যাট, থার্ড ফেজে গ্রসম্যান আছে যে ও এক্সপ্লেইন ও গ্রসম্যান 3 ইয়েস, নাম্বার নাইস লাইনে নাইস নাইস, ভালো ধরছেন। সো গ্রসম্যান কি বলে দেখি, ইন আদার ওয়ার্ডস মানে কি, এখানে যা বলছে ওটাই গ্রসম্যান সামারাইজ করছে, রাইট? ইন আদার ওয়ার্ডস উইজডম ইজ নট সোললি অ্যান ইনার কোয়ালিটি, সোললি অ্যান ইনার কোয়ালিটি, শুধুমাত্র একজনের ভিতরে যেটা আছে ওটাই উইজডম না, বাট রাদার আনফোল্ডস অ্যাজ এ ফাংশন অফ সিচুয়েশন পিপল হ্যাপেন টু বি ইন, রাইট? মানে কি, মনে করেন আপনি হলো গিয়ে ন্যাচারালি ট্যালেন্টেড কোনো কিছুতে, ঠিক আছে, আপনি অনেক ভাষণ দিতেছেন, দিতেছেন, এটার কারণ এটা না যে আপনার ভিতরে যা আছে আপনি এইভাবেই জন্ম হয়েছেন, এটা না। এটা দ্বারা কি বুঝাইছে, আপনার জীবনে আপনার যতগুলো এক্সপিরিয়েন্স গো থ্রু করছেন লাইফে, ওগুলোর সব কিছু হলো গিয়ে এটার উপর একটা বড় ইম্প্যাক্ট ফেলছে, রাইট? এটাই বুঝাইছে এখানে। সাম সিচুয়েশনস আর মোর লাইকলি টু প্রমোট উইজডম দেন আদার্স, মানে কি, একজন হচ্ছে গিয়ে বুইরা আছে, তার লাইফে কোনো এক্সপিরিয়েন্স নাই, সোজা কথা, ঠিক আছে, দাড়ি মারি পাইকে গেছে, এখন আপনি মনে করেন কোনো সে হলো গিয়ে ভালো কোনো উইজডম কিছু দিতে পারে না, আপনি মনে করেন সে দেখতেছে হলো, আপনি যখনই তার সাথে কথা বলেন তার কথাবার্তা এমন যা শুনে আপনার মনে হয় যে এই লোকের তো কোনো মানে ভালো কোনো অ্যাডভাইসই দেয় নাই আমার জীবনের লাইফে, কারণ কি সে ওরকম লাইফ লিভ করে নাই, সে ওরকম সিচুয়েশনে পড়ে নাই যে কারণে সে আপনাকে ওই অ্যাডভাইস দিতে পারবে, অথচ একজন 30 বা 40 বছরের লোক তার তুলনায় দেখতেছেন ভালো অ্যাডভাইস আপনাকে দিতেছে লাইফের, কীভাবে ওয়াইজ ডিসিশন নেওয়া লাগে, কারণ কি সে হয়তো ওই ভুলগুলা করছে তার লাইফে, সে কারণে সে জানে যে আচ্ছা আমি এই যে যে কাজটা করছি কাজটা আমার ঠিক হয় না, এর জন্য আমার এই দশা, তা আমি আপনারা কি করবো, এখন এরকম টাইপের অ্যাডভাইস দেবো আপনি যাতে ওই ভুল পথে না যান, তাহলে কি সে হইলো গিয়ে উইজডম শো করছে তার নিজের ফেলিয়ারের থেকে, রাইট ভাই? জি কনটেক্সট ক্লিয়ার হইছে এই জায়গাটার কি বলছে? জি স্যার এখানে বলছে ইন আদার ওয়ার্ডস উইজডম ইজ নট solely an inner quality but rather unfolds a function of situations people happen to be in, right? সো যেটার কারণে হইলো গিয়ে বিভিন্ন লোক ভালো উইজডম পায়, রাইট? সো চলেন আমরা একটু ইয়াগুলো দেখি কি কি অপশন আছে। ক্যান বি গ্রেটার দেন দে থিঙ্ক ইট ইজ, এটার ব্যাপারে কিছু এখানে বলছে না। উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, হইতে পারে ভিন্ন হবে ভিন্ন সার্কামস্ট্যান্স, আমি আপনাকে যেটা বললাম বয়স্ক লোকের হয়তো কোনো নাই থাকতে পারে, একজন বাচ্চা মানুষের অনেক ভালো উইজডম থাকতে পারে, রাইট? এই লাইনটা এটা বুঝাইতে পারে। চলেন এরপরটা কি বলছে, মে বি ডিটারমাইন্ড বাই আ পার্টিকুলার অ্যাসপেক্ট অফ দেয়ার পার্সোনালিটি, এখানে এরকম কিছু লেখছে পার্সোনালিটির ব্যাপারে, জি না লেখে নাই, এটা ইলিমিনেটেড। শুড ডেভেলপ ওভার টাইম এজ আ রেজাল্ট অফ দেয়ার লাইফ এক্সপিরিয়েন্স, হ্যাঁ হইতে পারে,
তার লাইফ এক্সপিরিয়েন্সের শুরুতে, কিন্তু কি ডেভেলপ ওভার টাইম কি এখানে কোথাও লেখছে আমার মনে পড়ে না, আরেকবার দেখতো। সো আমি এলিমিনেশনের প্রসেসে কি প্রথম দুইটা ওয়ান আর এ আর সি এলিমিনেট করে দিছি, রাইট? এখন আমার 50-50তে আইসা পড়ছি যে বি অ্যান্সার না ডি অ্যান্সার। এখন এটা বের করতে হলে আমার ওই লাইনটা আবার যেতে হবে, প্রথমটাও যেতে হবে পুরাটা যদি নেসেসারি হয়, ঠিক আছে? সো চলেন, আমি এটুক জানি যে এই লাইনটা দ্বারা এটা বুঝেছে, উইল বি ডিফারেন্ট ইন ডিফারেন্ট সার্কামস্ট্যান্সেস, রাইট? বিভিন্ন অবস্থা বিভিন্ন, জি স্যার। এখন শুড ডেভেলপ ওভার টাইম অ্যাজ আ রেজাল্ট অফ লাইফ এক্সপিরিয়েন্স আছে নাকি কোথাও আগে দেখি। ইট সিমস দ্যাট নট মাচ, সাম পিপল সিম্পলি পজেস উইজডম অ্যান্ড আদার্স ল্যাক ইট, but the ability to reason wisely depends on various of external অনেক কিছুর উপর ডিপেন্ড করে। It is impossible to characterize to process attributed to wisdom without considering the role of contextual factors. না, এখানে আমি এরকম কিছু দেখতেছি ডেভেলপ করে টাইম ওভার, এখানে কোথাও লেখা আছে নাই। না, সো অ্যান্সার ইজ বি, রাইট? জি পিওরলি এলিমিনেশন প্রসেসে আমরা রাইট অ্যান্সারটা পাইছি, দেখছেন? আর এটার অ্যান্সার কোথা থেকে বের করতে পারবো তো আপনি দেখাই দিয়েছেন আমার, রাইট? আমি খালি ওখান থেকে ফলো করছি। তো চলেন, এটার অ্যান্সার পারছেন আপনি নাকি পারেন নাই? মনে নেই। নিজেই বাই করছেন, নিজে বাই করে আবার পারেন নাই কেমন? এটা এটা আবার কি হইলো? আচ্ছা ঠিক আছে, ডিটা দেখি। ফিফথ প্যারাগ্রাফ কোনটা? আমরা এতক্ষণ কোন প্যারাগ্রাফে ছিলাম? থার্ড, রাইট? জি তার মানে এখানে অন্য কোনো কিছুর অ্যান্সার থাকতে পারে, এটার অ্যান্সার নাই। অন্য কিছুর অ্যান্সার যদি থাকতে পারে আপনি এখানে কি দুইটা দাগ দেবেন, এটা আমি করি যে আমি এখানে আমার এইটার কোনো অ্যান্সার নেই কিন্তু অন্য কিছুর অ্যান্সার থাকতে পারে। এটা বুঝি কেমনে? প্রথমে একটা দাগ মারি, লাস্টে একটা দাগ মারি, ঠিক আছে? জি আচ্ছা ঠিক আছে, এখন ফিফথ প্যারাগ্রাফ, হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ? পঞ্চম কোনটা ভাই বলেন? দাগ দাও নিচেরটা, একবারে নিচেরটা এইখানে? দাগ দেওয়া নিচেরটা স্যার, যে দাগ ও দিয়েছেন সরি ওটা। এটা। চলেন, জি হোয়াট ইজ ডিসক্রাইবড ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ, মানে সোজা কথা ফিফথ প্যারাগ্রাফের হেডার কি আমারে খুইলা বলো, না মানে পুরা জি জিনিসটা মানে এটার থেকে কি বুঝছো ওটা আমারে বলো, ঠিক আছে? হোয়াট ইজ ডিসক্রাইব, সো এটা আমাদের কোয়েশ্চেন করছে। এখন চলেন এটা দেখি। গ্রসম্যান অ্যান্ড হিজ কলিগস হ্যাভ অলসো ফাউন্ড, আরও পাইছি কি রিসার্চ করে, দ্যাট ওয়ান, বাই দ্য ওয়ে আমরা এখানে জানি না কি হইতেছে, ঠিক আছে? সো এখানে হয়তো কিছু একটা পাইছে। So Grossman and colleagues have also found that one of the most reliable ways to support wisdom in our day-to-day decisions is to look at scenarios from a third-party perspective. মানে কি বুঝাইছে এখানে ভাই? আপনি কি বুঝছেন আমাকে বলেন একটু পড়া। কি যে গ্রসম্যান আর তার বন্ধু মিলে হুম ওখানে আরো কিছু বিষয় পাইছে যেগুলো কি করছে, ওয়ালটনকে সাপোর্ট করছে। হ্যাঁ, হুম যে দিনে দিনে তারা কি করছে, এই যে সিনারিওস ফ্রম থার্ড পার্টি পার্সপেক্টিভ, মানে তৃতীয় পক্ষ থেকে কোনো একটা প্রত্যাশা জাতীয় কিছু এরকম একটা উন্নয়ন করছে। না, আমি ওটাকে বলি জিনিসটা অনেকটা রাইট, আপনি এই পর্যন্ত রাইট আছেন। এই জায়গায় যে আপনি এই যে থার্ড পার্টি পার্সপেক্টিভ হচ্ছে এগুলোকে আপনি গোলায় ফেলছে। এখানে কি জানে, এখানে বলছে হচ্ছে ফাউন্ড দ্য ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল টু, মানে আপনি কিভাবে বুঝবেন যে একজন ব্যক্তি যে অ্যাডভাইসটা দিতেছে ওটা কি ঠিক নাকি না ঠিক? আপনি হয়তো মনে করেন আপনারা আমার মধ্যে দুইজনের দুই টাইপের কথাবার্তা হচ্ছে একটা জিনিস নিয়ে, ঠিক আছে? আপনি হয়তো ফর এক্সাম্পল বলতেছেন যে ভাই আমরা যে স্ট্র্যাটেজিটা ফলো করতেছি হাইলাইট করে এটা আসলে একটা ভুয়া স্ট্র্যাটেজি। আমি বলতেছি না ভাই এটা তো একটা ভালো স্ট্র্যাটেজি, এটা আপনি এলিমিনেট করতে পারবেন খুব ইজিলি কোয়েশ্চেনগুলো। এখন আপনি রাইট না আমি রাইট, এটা কীভাবে জানবো? এটা জানার জন্য আমাদের একজন তৃতীয় পক্ষ লাগবে, তা সে কি বলে, ঠিক আছে? সো এখন সেই তৃতীয় পক্ষ ছাড়াই এখানে যে বলতেছে যে আমরা নিজেদের কথাবার্তা যেগুলো আছে সহজভাবে বুঝতে পারবো সেটা কি আর কি উইজডম সাপোর্ট করতেছে নাকি না, সেটার জন্য আমরা তৃতীয় পক্ষর পার্সপেক্টিভ থেকে চিন্তা করব। আমি চিন্তা করব, মনে করেন আমি যে লাইনটা বলতেছি প্যারাগ্রাফ এভাবে হাইলাইট করা, আমি জিনিসটা এভাবে চিন্তা করব যে আচ্ছা আমি যেটা বলতেছি আমার মনে হইতেছে যে ভালো, আরেকজনের মনে হইতেছে খারাপ, কিন্তু আমি যদি চিন্তা করি যে মেজরিটি অফ দ্য স্টুডেন্টস, থার্ড পার্সপেক্টিভ, যে মেজরিটি অফ দ্য স্টুডেন্ট যখন এই জিনিসটা মেথডটা অ্যাপ্লাই করবে তাদের জন্য কি সুবিধা হবে নাকি না সুবিধা হবে, এটা আমার বোঝার জন্য কি করতে হবে? আমি যে স্পিডে কাজ করি ওটা আমার মাথার থেকে বাই করে দিতে হবে, আমার যে নলেজ আছে ওটা আমার মাথার থেকে বাই করে দিতে হবে। আমি ধরে নেবো একটা স্টুডেন্টের এটা পুরোটা কমপ্লিট করতে দে ওয়ন্ট বি এবল টু কমপ্লিট ইট ইন 30 মিনিটস, আমি ধরে নেবো তাদের 40 মিনিট লাগবে প্রথমবার যখন করে। আমি আরও কি ধরে নেবো তাদের ইংলিশ ভোকাবুলারি এত ভালো না, আমি আরও কি ধরে নেবো তাদের প্যারাফ্রেজিং এত ক্রিস্প না, আমি আরও কি ধরে নেবো, আমি ধরে নেবো হলো গিয়া মেজরিটি মনে করেন কিওয়ার্ড লোকেট করতে অনেক টাইম লাগবে, রাইট? এইসব জিনিসগুলো যখন আপনি নিজের মাথা থেকে বের করে আপনি কিভাবে চিন্তা করেন ওটা বাদ দিয়ে অন্যরা একজন থার্ড পারসন কিভাবে চিন্তা করবো ওইভাবে আপনি চিন্তা করেন, সেটাকে বলা হয় থার্ড পার্সি পার্সপেক্টিভে আপনার পয়েন্ট অফ ভিউ, বুঝছেন? জি স্যার।
এখন গ্রসম্যান আর তার কলিগ বলছে যে ওয়ান অফ দ্য মোস্ট রিলায়েবল ওয়েজ টু সাপোর্ট উইজডম ইন আওয়ার ওন ডে টু ডে ডিসিশন, যে আমরা প্রতিদিন যে ডিসিশন নেই ইজ টু লুক এট ফ্রম আ থার্ড পার্টি পার্সপেক্টিভ। আপনি দোকানে গেছেন, দোকানদার নাই, আপনার সামনে হলো গিয়ে ফ্রি রুটি, আপনি নিয়ে চুরি করে দৌড় দিতে পারেন আপনি যদি নিজের পার্সপেক্টিভে চিন্তা করেন, ঠিক আছে, যে আমি এটা নিলে আমার লাভ, দোকানদারের কি হলো এটা দিয়ে আমার কি। আপনি যদি থার্ড পার্টি পার্সপেক্টিভে চিন্তা করেন যে ওর ফ্যামিলি আছে, ওর এটা দিয়ে প্রতিদিন আয় রোজগার হয়, আমি যদি ওর আয়ের একটা পোর্শন নিয়ে যাই ওর জন্য এটা কি খারাপ হবে, আপনি ওর চোখের দৃষ্টিতে যদি দেখেন জিনিসটা আপনি করবেন না, রাইট? দ্যাট ইজ কল লুকিং ফ্রম আ থার্ড পার্টি পার্সপেক্টিভ। বুঝতে পারছেন ভাই? ক্লিয়ার? জি। সো এখন আমরা চলেন এটা পরে কি বলছে, কারণ এটা দিয়ে তো আর পুরো প্যারাগ্রাফটা বোঝা যাচ্ছে না, পুরো প্যারাগ্রাফটা একটু বুঝে পরে কি বলে। As though giving advice to a friend, research suggests that advice to a friend, as though giving advice to a friend, for মনে করেন আপনি আপনার ফ্রেন্ডে বললেন যে আপনি জানেন আপনার ফ্রেন্ড ফর এক্সাম্পল হইতেছে এমন একটা কাজ করতেছে যেটা ঠিক না, এখন আপনি তাকে অ্যাডভাইস করতেছেন যে না, এই তুমি যে তোমার বাচ্চাকে টিকা দিতেছো না, এটা ঠিক না। এটা না দেওয়ার কারণ কি আপনার তার পার্সপেক্টিভে বুঝতে হবে যে সে কেন দিতে চাচ্ছে না টিকাগুলো। এমন কি হয়েছে সে ছোটকালে তার ভাই টিকা দিছিল, এটার কারণে তার ভাইয়ের কোনো একটা খারাপ রোগ হয়েছে যেটার কারণে তার মনে ভয় আছে যে না আমার ছেলের আমি এখন টিকা দিলে কি হবে। ওইভাবে চিন্তা করাটা হচ্ছে ভাই থার্ড পার্টি পার্সপেক্টিভ। ফার্স্ট পার্টি পার্সপেক্টিভ কি হইলো, যে আপনি হইলো গিয়ে খবরে শুনতে চাই টিকা না দেওয়াতে বিভিন্ন লোকজন মারা যেতেছে, আপনি যে আপনার ফ্রেন্ড ভাই তুই টিকা দেস না কেন, কেন টিকা দিবি না, এটা হলো গিয়া ফার্স্ট পার্টি পার্সপেক্টিভ। আপনি চিন্তা করতেছেন নিজের পক্ষ থেকে, আপনি ও কোন সিচুয়েশন আছে, ওর লাইফে কি ফেস করছে ওটা চিন্তা করতেছেন না, রাইট ভাই? জি স্যার। ক্লিয়ার হয়েছেন এখন? জি। Okay, research suggests when adopting a first person viewpoint, we focus on the focal features of the environment, and we adopt to third person observer viewpoint, we reason more broadly and focus more. আমি আপনাকে যেগুলো বলছি এগুলো এখানে আর কি টাফ ভাষায় লেখছে। moral ideas such as justice and impartiality, ঠিক আছে, justice and impartiality. Looking at the problems from this more expensive viewpoint appears to foster cognitive process related to wise decision করার সময় ওই সময় অনেক কিছু ফ্যাক্টর আপনি আপনার মাথায় রাখেন, ঠিক আছে। এই লাইনটা আমরা একটু বুঝি। উই রিজন মোর ব্রডলি অন ফোকাস মোর ইন্টারপার্সোনাল অ্যান্ড মোরাল আইডিয়া সাচ এস জাস্টিস অ্যান্ড ইম্পার্শিয়ালিটি, ঠিক আছে। আপনি মনে করেন যে চুরির কথা যেটা বললাম, আপনি ওই সময় চুরি করার আগে জাস্টিস কথা বলবেন, আপনি নিজের চিন্তা করবেন না অন্যজনের চিন্তা করবেন, আইনগতভাবে এটা ঠিক হয়েছে নাকি এটা চিন্তা করবেন, রাইট? অনেক কিছু ফ্যাক্টর কাউন্ট করবেন, ওটাই এখানে বলতেছে। তো চলেন আমরা একটু অপশনগুলো দেখি, একটু আমরা কি পুরোটা ডিটেলসে আরও পড়া লাগবে নাকি। এ ডিফিকাল্টি এনকাউন্টার ওয়েন অ্যাটেম্পটিং টু রিজন ওয়াইসলি, রাইট? এটার ব্যাপারে কিছু বলছে। ডিফিকাল্টি এনকাউন্টার, কোন একটা ডিফিকাল্টি এনকাউন্টার করছেন অ্যাটেম্পটিং টু রিজন, যখন ওয়াইজলি রিজন করেন ওই সময় আছে কিছু এখানে না। দেখেন নাই, সো দিস ইজ নট দ্য অ্যান্সার। তারপর কি এন এক্সাম্পল অফ টাইপ অফ পারসন হু ইজ লাইকলি টু রিজন ওয়াইজলি, এরকম কিছু তো আমরা মনে পড়ে না কোনো এক্সাম্পল দিছে এমন টাইপের পারসন, ছিল না। কোনো এক্সাম্পল নাই, ওটাও নাই। এ কন্ট্রোভার্সিয়াল ভিউ অ্যাবাউট টু বেনিফিটস অফ রিজনিং ওয়াইডলি, কোনো কন্ট্রোভার্সিয়াল ভিউ এর কথা বলছে এখানে? আমি তো দেখি নাই, দেখছেন আপনি? না। তাহলে আমি জানি কি 100% শিওর এই তিনটা অ্যান্সার না, তাহলে আমার অ্যান্সার কি? আমি জানি এটাই আমার অ্যান্সার, তাও একটু পড়ি চলেন দেখি। এ রেকমেন্ডেড স্ট্র্যাটেজি দ্যাট ক্যান হেল্প পিপল রিজন ওয়াইসলি, রেকমেন্ডেড স্ট্র্যাটেজি দিছে কোথাও দেখি, এই যে colleagues have found one of the most reliable ways to support wisdom day to day decision is to look at scenarios from a third party perspective. এটা কি একটা রিজনেবল স্ট্র্যাটেজি, রাইট ভাই? জি। ওকে, সো এখানে কি আর কোনো কিছু আমার দেখার আছে? না স্যার। তাইলে অ্যান্সার আমি শিওর হচ্ছে ডি, এগুলা আমার অ্যান্সার না। ওকে, রেকমেন্ডেড স্ট্র্যাটেজি আমি পেয়ে গেছি। আমি এগুলো হাইলাইট করি কেন জানেন? এগুলো হাইলাইট করি হচ্ছে হলো আপনার কোনো কারণে আমরা যখন এক্সামটা দিব, এক্সামের পর অ্যান্সার দেখতে হবে। অ্যান্সার যখন আসবে এখানে স্ক্রিনে, ইগনোভেইটে যে জিনিসটা আমি সবচেয়ে ইন্টারেস্টিং দেখা সেটা হচ্ছে হলো ওরা হাইলাইট করে দেয় কোন জায়গায় অ্যান্সারটা। সো আপনি আপনার হাইলাইট যেখানে করছেন ওই জায়গায় অ্যান্সারটা না হইলে আপনি দেখবেন, বা আমি দেখবো এখানে আপনার কেন হাইলাইটটা ম্যাচ হয় না, আমি কি তাহলে ভুল প্রসেস, মনে করেন আমার মনে হলো এটার অ্যান্সার এখানেই আছে, হাইলাইটের সাথে যদি ম্যাচ না হয়, মনে করেন হাইলাইট দেখাইতেছে এই জায়গায়, তাহলে আমি বলবো হ্যাঁ আমি এখানে অ্যান্সারটা ছিল, তো আমি তো এগুলো দেখে অ্যান্সার দিছি, তাহলে ওটা কি আন্দাজে ঝড়ে বক মারলাম আমি? তো আমার ওই সময় দেখে এটা বোঝা লাগবে যে আচ্ছা ঠিক আছে তাহলে অ্যান্সারটা এখানে কেন, ঠিক আছে, ওটা আমার প্র্যাকটিস করা লাগবে, রাইট? সো সো আমরা হচ্ছে এই পর্যন্ত
এই পার্টটা রাখি, আজান দিতেছে, আজানের পর আমরা নেক্সট পার্টটা শুরু করি, ঠিক আছে? জি।